এক্সাম পাস এই জায়গাটা আপনারা মাধ্যমিক পাস লিখবেন। ইয়ার অফ পাসিং কোন সালে আপনারা পাস করেছেন সেই পাসিং ইয়ারটা বসিয়ে দেবেন। বোর্ড আপনারা কোন বোর্ড আছেন সেই বোর্ডটা আপনারা এখানটা মেনশন করে দেবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে একটা ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো, যেটা ভ্যাকেন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে। এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর। এই ভ্যাকেন্সির মধ্যে আপনার পিআরটি মানে আপনারা বলতে পারেন প্রাইমারি টিচারও ভ্যাকেন্সি আছে। তাছাড়া আপনারা হেল্পার পোস্ট, অ্যাকাউন্ট্যান্ট পোস্ট, ক্লারিক্যাল পোস্ট মানে আপনারা বলতে পারেন গ্রুপ সি, গ্রুপ ডি আর টিচার ভ্যাকেন্সি এখানে আছে। এর মধ্যে যদি বলি, এই মধ্যে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এই ফর্মটা মেল আর ফিমেল সবাই আবেদন আপনারা করতে পারেন। আপনাদের যেটা বয়স আছে, আপনারা এখানটা আপনাদের বয়স আপ টু 45 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। সেটা কোন পোস্টের জন্যে, তার সাথে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কী করে ফিল করবেন, আর আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় সাবমিট করতে হবে, ফর্মে কবে লাস্ট ডেট, সবই জানাবো। তার আগে একটাই রিকোয়েস্ট আপনাদের সাথে, প্লিজ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যখনই কোনো নতুন আপডেট আসবে আপনারা সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপনারা আপডেটটা পেয়ে যাবেন। তাহলে চলি ভিডিওটাকে শুরু করি। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর। এটা একটা অ্যাপ্লিকেশান ফরম্যাটটা, এটা কী করে ফিল করবেন এটা আমি আপনাদেরকে পরে বলছি। আগে আপনাদেরকে ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানটা দেখতে পাচ্ছেন পিআরটি প্রাইমারি টিচার ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশান এখানটা দেখতে পাচ্ছেন আপনারা গ্র্যাজুয়েট আপনারা যদি হয়ে থাকেন, তার সাথে আপনাদের 50% পার্সেন্টেজ লাগবে। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি টিচার ভ্যাকেন্সি এখানটা আছে। তার সাথে এখানটা অনেকগুলো পোস্টের ভ্যাকেন্সি, যেমন নার্সারি ট্রেনি টিচার। তার সাথে আপনারা এখানটা দেখতে পারেন স্ক্রল ডাউন করে স্পেশাল এডুকেটর ভ্যাকেন্সি, ল্যাব অ্যাটেন্ডেন্ট, অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট। ক্লার্ক পোস্টের মধ্যে আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকেন, তার সাথে আপনাদের টাইপিং স্পিড অ্যাটলিস্ট 40 ওয়ার্ড পার মিনিট ইংলিশ স্পিড আপনাদের লাগবে। এখানটা যদি এজ লিমিট ব্যাপারে বলি, এখানটা দেখেন এজ লিমিট 25 বছর থেকে 50 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। আর আপনাদের যেটা ডেট অফ বার্থটা মাইনাস হবে 1 জুলাই 2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থটা মাইনাস করতে হবে। তারপর এখানটা আপনাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা যেটা ছাড় পেয়ে যান, এসসি এসটি ওবিসি যেমন ছাড় পেয়ে যান, এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর আপনারা ছাড় পেয়ে যান, সেই রিল্যাক্সেশনটা আপনারা এখানটা পেয়ে যাবেন। নেক্সট ভ্যাকেন্সিটা হলো এখানটা দেখতে পাচ্ছেন হেল্পার পোস্ট। এখানটা দেখেন হেল্পার পোস্টের মধ্যে কি কোয়ালিফিকেশান লাগবে। হেল্পার পোস্টে আপনারা দেখতে পারেন এখানে কোনো কোয়ালিফিকেশান উল্লেখ করেনি। আপনাদের শুধু এখানটা দেখতে পাচ্ছেন রিড অ্যান্ড রাইট। আপনারা যদি ইংলিশ হিন্দি আপনারা যদি জানেন তাহলে আপনারা এই পোস্টে হেল্পার পোস্টে আপনারা আবেদন করতে পারেন। কম কোয়ালিফিকেশান যদি থাকে আপনারা আবেদন এখানটা করতে পারেন। বয়স সীমা যেটা এখানে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে 21 বছর থেকে নিয়ে আপ টু 40 বছর অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। আর যেটা আপনাদের ডেট অফ বার্থটা মাইনাস হবে 1 জুলাই 2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থটা মাইনাস করে 21 থেকে 40 বছর অবধি আপনাদের বয়স হওয়া চাই। এসসি এসটিদের 45 বছর অবধি আবেদন করতে পারেন, আর যদি ওবিসি হয়ে থাকেন তাহলে 43 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন, যেটা গভর্নমেন্টস রুলস অনুযায়ী এখানটা ছাড়টা পাওয়া যায়। তারপর আপনারা দেখেন যেমন আপনাদেরকে এখন ক্লার্ক পোস্টের ব্যাপারটা বললাম, ক্লারিক্যাল পোস্টের মধ্যে এখানটা দেখেন বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান। এটা আপনাকে এমএস অফিস, এমএস ওয়ার্ড যেটা কম্পিউটার নলেজ হওয়া চাই, আপনাদেরকে বেসিক নলেজ আপনাদের যদি থাকে তাহলে আপনারা ক্লার্ক পোস্টের জন্য আবেদন এখানটা করতে পারেন। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট মধ্যে বিকম যারা আছেন মানে কমার্স গ্র্যাজুয়েট তারা এই ফর্মটা আবেদন করতে পারেন। তার সাথে আপনাদের টাইপিং স্পিড অফ অ্যাটলিস্ট 40 ওয়ার্ড পার মিনিট ইংলিশ হওয়া চাই। আর বেসিক কম্পিউটার নলেজ আপনাদের এমএস অফিস যেমন এখানটা বলা আছে সেটা আপনাদের জানা চাই। এজ লিমিট ব্যাপারে এখানটা দেখেন 25 বছর থেকে নিয়ে আপ টু 50 বছর অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। তারপর এখানটা দেখেন ল্যাব অ্যাটেন্ডেন্ট মধ্যে আপনারা যদি 12 ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। তার সাথে আপনাদের বয়স সীমা এখানটায় দেখতে পারেন 21 বছর থেকে নিয়ে আপ টু 50 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। আর যেমন এখানটা বলা হয়েছে রিড রাইট স্পিক আপনাদের ইংলিশ আর হিন্দি জানা চাই, সেটা আপনাদের জানা থাকলে খুবই ভালো হয়। এবার আপনাদেরকে দেখাবো, এটা আপনাদেরকে ডিটেলসটা বলে দিলাম। এবার আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে একটু দেখে দিই। এখানটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্মেটের জায়গায় আমরা চলে এসেছি। টপ সাইডে এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান, হেল্পার পোস্টে বা ক্লার্ক পোস্টে বা যা পোস্ট আছে সেই পোস্টে আপনারা এখানটা নাম দিয়ে দেবেন যে পোস্টের জন্য আপনারা আবেদন করবেন। রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে এখানটা ফটো একটা সাটিয়ে দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড কালার পাসপোর্ট সাইজে একটা ফটো আপনাদেরকে এখানটা সাটাতে হবে। 1 নম্বর নেম ইন ফুল ব্লক লেটার আপনাদেরকে লিখতে হবে। 2 নম্বর নেম অফ ফাদার নেম আপনাদেরকে এখানটা লিখতে হবে। 3 নম্বরে ডেট অফ বার্থ, আপনার যা ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা আপনারা লিখে দেবেন। 4 নম্বর আপনাদের মেল ফিমেল যা হবেন সেটা লিখে দেবেন।
5 নম্বরে ম্যারিটাল স্ট্যাটাস, আপনারা সিঙ্গেল যদি থাকেন সিঙ্গেল লিখবেন, ম্যারিড থাকলে ম্যারিড লিখে দেবেন। ক্যাটাগরি আপনারা কী আছেন সেটা ক্যাটাগরিটা মেনশন করে দেবেন, SC ST OBC জেনারেল যা আছেন। ল্যাঙ্গুয়েজ নন, যেমন আপনাদেরকে বললাম ইংলিশ হিন্দি জানা চাই, তার সাথে যদি আপনাদের বেঙ্গলি থাকে তাহলে এই জায়গাটা আপনারা বেঙ্গলি ইংলিশ হিন্দি করে নেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার বাড়ি ঠিকানা যা আছে সেটা আপনারা ফিল করে নেবেন। তারপরে আপনাদের যেমন করেসপন্ডেন্স অ্যাড্রেস, যদি সেম অ্যাড্রেস থাকে তাহলে এখানটা 9 নম্বর পাশে আপনারা অ্যাড্রেস পাশে ডু লিখে দেবেন, তাহলে সেম টু সেম হয়ে যাবে। 10 নম্বরে আপনাদের এখানটা দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর আপনাদেরকে দিতে হবে, সেটা হোয়াটসঅ্যাপ নম্বর হওয়া চাই, সেই হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনারা এখানটা দিয়ে দেবেন। তারপর আপনাদেরকে এখানটা একটা ইমেল আইডি আপনাদেরকে বসিয়ে দিতে হবে, আপনার যা রানিং বা রেজিস্টার্ড ইমেল আইডি আছে সেটা আপনারা বসিয়ে দেবেন। একাডেমিক কোয়ালিফিকেশান যেমন আপনাদেরকে বললাম, মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে এখানটা মাধ্যমিক পাস লিখে দেবেন। আপনাদেরকে প্রথমটা দেখে দিচ্ছি, মাধ্যমিক HS গ্র্যাজুয়েশন, পরপর এগুলো আপনারা যা আপনাদের কোয়ালিফিকেশান সেটা ফিল করে নেবেন। যেমন আপনাদের বললাম মাধ্যমিক পাস, এক্সাম পাস, এই জায়গাটা আপনারা মাধ্যমিক পাস লিখবেন। ইয়ার অফ পাসিং, কোন সালে আপনারা পাস করেছেন সেই পাসিং ইয়ারটা বসিয়ে দেবেন। বোর্ড আপনারা কোন বোর্ড আছেন সেই বোর্ডটা আপনারা এখানটা মেনশন করে দেবেন। সাবজেক্ট স্টাডি, মাধ্যমিকেতে এমন কোনো সাবজেক্ট স্টাডি বলে থাকে না, ওখানটা আপনারা অল সাবজেক্ট বলে লিখে দেবেন। পার্সেন্টেজ, আপনার যা পার্সেন্টেজ সেটা আপনারা বসিয়ে দেবেন। তারপর পরপর এই সব বক্সগুলো আপনাদের যা কোয়ালিফিকেশান থাকবে সেম টু সেম ফিল করে নেবেন। টিচিং এক্সপিরিয়েন্স, যদি আপনারা টিচারে কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই জায়গাটা আপনারা ফিল করবেন, নাহলে এই জায়গাটা আপনারা ছেড়ে দেবেন। NCC সার্টিফিকেট, যদি আপনাদের NCC সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখানটা NCC সার্টিফিকেটে এখানটা নামটা মেনশন করবেন, যদি আপনাদের নেই তাহলে NA লিখে দেবেন, নট অ্যাপ্লিকেবল। ক্যাম্প অ্যাটেন্ডেন্ট, এই জায়গাটা আপনারা NA লিখে দেবেন। এক্সপিরিয়েন্স ইন গেম স্পোর্টস, আপনাদের যদি কোনো স্পোর্টস পার্সন আপনারা থাকেন, মানে খেলাধুলা কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেই জায়গাটা আপনারা এখানটা মেনশন করবেন, যদি নেই তাহলে NA লিখে দেবেন। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি থাকে এই জায়গাটা আপনারা লিখবেন, নাহলে ছেড়ে দেবেন। হবিজ মধ্যে আপনাদের কিছু যদি থাকে, খেলাধুলা কোনো ইচ্ছে থাকে বা আপনারা কোনো হবিজ যা কিছু আপনাদের থাকবে সেটা এখানটা মেনশন করে দেবেন। আপনাদের এখানটা প্লেস বসিয়ে দিতে হবে, মানে কোন জায়গা আপনারা থাকেন বা কোন ডিস্ট্রিক্টে সেটা লিখে দেবেন। কোন ডেটে আপনারা ফর্মটা আবেদন করছেন সেই ডেটটা বসিয়ে, তারপর সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, তারপর আপনাদের এখানটা ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা এখানটা দিয়ে দেবেন। এবার হলো আপনাদেরকে ফর্ম ফিলটা আমি বলে দিলাম, আপনারা কি করে ফর্মটা ফিল করবেন স্টেপ বাই স্টেপ বলে দিলাম। এবার ডকুমেন্টস মধ্যে কি লাগবে, আপনার মাধ্যমিকে মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, তার সাথে আপনারা যা কোয়ালিফিকেশান আপনাদের থাকবে সেই কোয়ালিফিকেশানের সব কটা মার্কশিটগুলো, সার্টিফিকেটগুলো সব সেলফ অ্যাটেস্টেড হওয়া চাই। তার সাথে অ্যাড্রেস প্রুফে আধার কার্ড বা আপনারা ভোটার আইডি কার্ড দিতে পারেন। আর আপনাদের ক্যাটাগরি যেমন বললাম SC ST OBC যদি হয়ে থাকেন তাহলে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন, সব সেলফ অ্যাটেস্টেড হওয়া চাই। এবার আপনাদেরকে কোথায় পাঠাতে হবে, এর মধ্যে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না, আপনারা ফর্মটা আবেদন করতে পারেন। আর একটা আমি ভুলে গেলাম, আর একটা আপনাদেরকে বলে দিই, সার্টিফিকেট অফ আন্ডারটেকিং, এই যে জায়গাগুলো দেখছেন ABCD, এই সব কটার মধ্যে আপনারা এই যে A পাশে খালি জায়গা, B পাশে খালি জায়গা, C পাশে খালি জায়গা, এই জায়গাগুলোর মধ্যে আপনারা টিকমার্ক করে দেবেন। টিকমার্কে সাইনগুলো আপনারা পরপর দিয়ে দেবেন। আচ্ছা, এবার ফর্মটা আপনারা কোথায় পাঠাবেন সেটা আপনাদেরকে বলে দিই। এই দেখেন ফর্মটা আপনাদের কোথায় পাঠাতে হবে, দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর, এয়ারফোর্স স্কুল, ব্যারাকপুর, পোস্ট অফিস, বেঙ্গল, NML, নর্থ 24 পরগনা, পিনকোড 743122, এই জায়গার মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এই ফর্মটা। এবার আপনাদেরকে খামের উপরে কী লিখতে হবে দেখেন, এনভেলপের উপরে আপনাদের কী লিখতে হবে, অ্যাপ্লিকেশান, টপ সাইডে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে আবেদন করছেন সেই খামের উপরে টপ সাইডে আপনারা লিখবেন। আর কোন জায়গাটা পাঠাচ্ছেন আপনারা এই জায়গাটা আপনাদেরকে আমি বলে দিলাম। এবার আপনারা ওখানটা গিয়ে জমা দিতে পারেন, অথবা আপনারা স্পিড পোস্ট মাধ্যমে আপনারা এটাকে পাঠাতে পারেন। ধরুন আপনারা যদি না কোথায় বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, সেখানে আপনাদেরকে আমি বলে দেব। ভিডিওটা যদি আপনাকে ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে তাহলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আর একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।